গায়ের নাম চকদহ। ছোট্ট নদীর ধারে বসে থাকা গ্রামটা দিনের বেলায় শান্ত, কিন্তু রাত হলেই যেন অন্য রূপ নিয়ে বসে। সেখানে এক পুরনো শ্মশানঘাটের পাশে আছে এক জরাজীর্ণ বাড়ি, যেটাকে সবাই বলে ভূতের কুঠি। কারণ সেখানে নাকি থাকে এক মেচো ভূত। ভূতটা মাছ ভালোবাসে, খেয়ে নয়, নাক দিয়ে গন্ধ শুকে তৃপ্ত হয়। আর তাছাড়াও সে নাকি মাঝে মাঝে মানুষের চুল কেটে দিতে খুব পছন্দ করে। কিন্তু কোনো মানুষই তার কাছে যেতে চায় না, কে আবার ভূতের হাতে চুল কাটাবে। চকদহ গ্রামে ছিল এক গরিব নাপিত, তার নাম হরু। সোজাসাপটা মানুষ, সংসারে বুড়ো মা আর 2 বাচ্চা। দিনে যত কাজ পায় করে, কিন্তু গ্রামে গিয়ে যা এখন সেলুন পেয়েছে শহরের আদলে, যে যার নিজের বাড়িতে কাঁচি চালায়। নাপিতের কাজও কমে গেছে দারুণভাবে। পরিবারের মুখে দুমুঠো খাবার তুলে দিতেও তাকে রীতিমতো হিমশিম খেতে হয়। একদিন রাতে হরু বসে আছে চুল্লির পাশে। ঘরে মুড়ি ছাড়া খাবার নেই, বাচ্চারা ক্ষুধায় কাঁদছে। হরুর মনটা কেমন করে উঠল। সে ঠিক করল আজ যা হয় হবে, নদীর ধারে মাছ ধরতে যাবে। যদি 2টো মাছও ধরে আনতে পারে, তবে একবেলা হলেও বাচ্চাদের ভালো খাওয়ানো যাবে। চাঁদ তখন আকাশের কোণে, মেঘলা রাত, নদীর ধার নেমে এসেছে হালকা কুয়াশা। হুরু একটা পুরনো ছিপ নিয়ে বসেছে। দীর্ঘক্ষণ বসে থেকেও মাছের দেখা নেই। ঠিক সেই সময় শোঁ শোঁ করে বাতাস বইতে লাগল। নদীর ধারের বড় বটগাছটা কাঁপতে লাগল। হরুর বুক কেঁপে উঠল। মনে হলো কেউ যেন তাকে পেছন থেকে তাকিয়ে দেখছে। হঠাৎ জলের মধ্যে থেকে ঝাপাত করে কিছু একটা উঠল। সাদা ধপধবে, লম্বা চুল, বড় বড় চোখ, আর সাথে বিশ্রী মাছের কাঁটার গন্ধ কেমন যেন বাতাসে ভাসছে। কে এভাবে মাছ ধরছে হে? হরু প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তোতলাতে তোতলাতে বলল, আমি আমি হরু, নাপিত, বাচ্চার জন্য মাছ ধরতে এসছি। সেই সাদা লম্বাটে ভূতটা এবার অদ্ভুত হাসি হাসল। ওহো, নাপিত হরু, আমি তোমার কথা শুনেছি। তুই নাকি দারুণ চুল কাটিস, কিন্তু মানুষজন এখন আর তোকে ডাকে না, তাই? ভয়ে যেমন জমে গেছে তেমনই অবাক। কেমন করে ভূত সব জানে? ভূতটা নিজেকে পরিচয় দিল। আমি এই নদীর মেছো ভূত, মাছের গন্ধেই বাঁচি, আর চুল কাটতে দারুণ লাগে। তুই যদি আমাকে রোজ রাতে চুল কাটিস, আমি তোকে দেবে মাছ, এমন মাছ যেটা কোনো বাজারে পাওয়া যায় না। হরুর ভয় ক্রমে কমে এলো, কারণ বাচ্চাদের মুখটা ওই মুহূর্তেই চোখে ভেসে উঠল। সে সাহস করে বলল, ঠিক আছে, আমি চুল কাটব, কিন্তু আমার পরিবার যেন নিরাপদ থাকে। মেছো ভূত হাসল, চিন্তা করিস না, তোর বাচ্চারা আমার কাঁটার ওপরেও নিরাপদ আছে। হরু তখন বুঝল এই ভূত তার ক্ষতি করতে আসেনি। পরদিন রাত হরু নিয়ে গেল তার কাঁচি, চিরুনি আর একখানা পুরনো কাপড়। মেছো ভূত নদীর ধারে বসে তার লম্বা ভেজা চুল ছড়িয়ে রেখেছে। হরু দেখে অবাক, কেমন চুল! মাছের আঁশের মতো ঝলমল করছে, মাঝে মাঝে আবার মাছের লেজ বেরিয়ে যাচ্ছে। কাঁচি দিতে গিয়ে সেটাও যেন পিছলে যায়। তবু হরু মন দিয়ে কাজ করল। কাটাকাটি শেষ হতে ভূত তাকে দিল এক ঝুড়ি ভর্তি রূপালি রূপালি মাছ। এমন মাছ সে কখনো দেখেনি। বাড়ি গিয়ে মাছ রান্না হলো, বাচ্চারা পেট ভরে খেল। বুড়ো মা হাসি মুখে আশীর্বাদ করলেন। এভাবেই চলতে লাগল লাতের চুল কাটা আর মাছ নেওয়ার কাজ। হরুর সংসারে অভাব থাকল না। ধীরে ধীরে আর্থিক অবস্থা উন্নতি পেল। হরু একটা ছোট দোকানও খুলে ফেলল। বাড়িতে সুখ শান্তি ফিরল। কিন্তু গ্রামের লোকেরা সন্দেহ করতে লাগল, এত টাকা কোথায় এলো? কেউ কেউ বলল, হরু নাপিত বোধহয় ডাকাতি করছে। তো কেউ শোনাল, মন্ত্রতন্ত্র জানে হয়তো। একদিন গ্রামপ্রধান ডেকে বললেন, আমাদেরও বলো, কিভাবে রোজ এত মাছ পাও? হরু প্রথমে এড়িয়ে গেল, কিন্তু পরে বাধ্য হয়ে সত্যি কথা বলতে হলো। সবাই তো শুনে হাসাহাসি শুরু করে দিল। ভূত নাকি চুল কাটায়! মেছো ভূত কিন্তু খুবই গোপনচারী প্রাণী, সে চায় না কেউ তাকে দেখুক। হরুর কপালে বিপদ চেপে বসল।
সেই রাতে যখন হরু চুল কাটতে গেল নদীর ধারে, ভূতটা দেখল দূরে কয়েকজন মানুষ লুকিয়ে আছে, গাছের আড়ালে চোরের মতো তাকিয়ে আছে। ভূতটা রেগে আগুন। হরু, তোকে আমি বিশ্বাস করেছিলাম, তুই আমার কথা সব বলে দিয়েছিস। হরু কাঁদতে কাঁদতে বলল, আমি না বললে তারা আমাকে মেরে ফেলত, আমি কাউকে আনিনি। কিন্তু ভূতের গান তখন আর কিচ্ছু শুনছে না। ঝাঁপিয়ে পড়ল সেই লোকগুলোর ওপর। ভয়ে তারা ছুটে পালালো চারিদিকে। অনেকে মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারালো। নদীর ধার জুড়ে শুধু একটাই শব্দ, মাছ, মাছ, আমার মাছ নিয়ে পালাইছিস। হরু কাঁপছে। ভূতটা তার দিকে ফিরে বলল, তুই আমার ওপর বিশ্বাস রাখলি, তাই আমি তোকে ক্ষমা করলাম, কিন্তু মানুষের লোভের সীমা নেই। আজ থেকে আমি আর তোর সঙ্গে দেখা করব না। হরুর চোখে জল। সে হাত জোর করে বলল, তুমি যেও না, আমি আর কাউকে কিছু বলবো না। মেছোভূত মৃদু হাসল, তোর কাছে আমি ঋণী, তোর জন্যেই আজও আমার মাথার চুল গোছানো। তুই চিন্তা করিস না, যতদিন নদী আছে ততদিন মাছ আসবে তোর ঘরে, শুধু রাতে আর দেখা করতে এসিস না। এই কথা বলে ভূতটা নদীর জলে মিলে গেল। শুধু বাতাসে রইল এক মিষ্টি মাছের গন্ধ। হরু ফিরে এলো ঘরে। পরের দিন থেকে সত্যিই তার দোকানে লোক ভিড় জমালো। গ্রামবাসী ভয় পেল আগের রাতের ঘটনার পর, আর কেউ প্রশ্ন করল না সেই রূপালী মাছের উৎস। হরু এখনও নদীর পাশ দিয়ে হাঁটলে মাঝে মাঝে বাতাসে এক অদ্ভুত গন্ধ পায়, তাজা মাছের গন্ধ। মনে হয় যেন কেউ তার পাশে দাঁড়িয়ে আছে, লম্বা ভেজা চুল কাঁধে ফেলে। হরু তখন মনে মনে বলে, ধন্যবাদ মেছোভূত, তুমি আমার জীবনটা বাঁচালে। এভাবেই চকদহ গ্রামের গরিব নাপিত হরু আর মেছোভূতের অদ্ভুত বন্ধুত্বের গল্প সারা গ্রামে ছড়িয়ে পড়ল। ভূতটার দেখা না দিলেও তার আশীর্বাদ হরুর পরিবারকে রক্ষা করে চলল।